হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো আমি প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ছেলে বলল আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সকালের নাস্তা। পরে কী করব, ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, এই জন্য আলু কাটতেছিলাম। তাই ভাবলাম একটু রেসিপিটা দেখাই আমি কিভাবে করি। এই তো আমি প্রথমে আলু কেটে ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর আর কি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর আপনার এটাকে একটু লবণ দিয়ে মাখাতে হবে, সামান্য লবণ দিয়ে মাখাতে হবে। মাখানোর পর লবণের পানিটা ছাড়বে আলু থেকে। আলুটা লবণের পানি থেকে আলাদা করে অন্য একটা পাত্রে নিতে হবে। নেওয়ার পর কিছু ময়দা দিবেন। ময়দা দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে কোট করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে মাখাতে হবে। মাখানোর পর এই তো দেখেন আলুগুলো নিচ্ছিলাম, যে লবণ দিলাম। লবণ দেওয়ার পর মাখালাম। মাখানোর পরে অন্য একটা পাত্রে নিচ্ছিলাম, পানি ঝরাই ওগুলো দেখা তারপর আর কি আপনার যে চুলার মধ্যে তেল দিলাম, তেলটা হালকা কুসুম গরম হয়ে আসার পর ইয়ে করবেন, এই আলুগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আস্তে আস্তে ভাজবেন, হালকা আছে ভাজবেন। চুলার বেশি তাপ দেওয়া যাবে না, লো মিডিয়ামে ভাজতে হবে। যে ভাজার পর আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমার ছেলে খাবে সস দিয়ে, টমেটো সস সাথে। আপনারা জানাবেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে দেখতে। খেতে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর এই তো এই যে সস দিলাম, আর আমার ছেলে খাবে। এই তো ওকে নাস্তা দিয়ে আমি বাইরে চলে গেলাম মুরগির খাবার দেওয়ার জন্য। মুরগিগুলোকে সকালের খাবার দিচ্ছি, যে মুরগি খাচ্ছে। এগুলো আমার মুরগি ঘর থেকে ছাড়ার পর খাবার দিই নেই, এখন খাবার দিলাম, যে মুরগিগুলো খাচ্ছে। তারপর আমি রান্নার কাছে চলে যাচ্ছি। এখন আমি একটা পেঁপে নিলাম আমার মেয়ের খিচুড়িতে দেওয়ার জন্য। পেঁপে গাজর দিয়ে খিচুড়ি রান্না করব, অন্য কিছু আর দেব না। আমার মেয়ে এটাই খায়, আর অন্য কিছু খেতে চায় না, অন্য কিছু মেশালে খায় না। তারপর আর কি তো কাটাকাটি করে আমি চুলাতে বসিয়ে দিলাম পানি দিয়ে। এটা আস্তে আস্তে হবে। যে তারপর রান্নাবান্না শেষ করে একটু ছাদে গেলাম, দেখি ছাদের কী অবস্থা। এখন তো বৃষ্টি বাদল হয় সবসময়। আমার ছাদে দন্দুল গাছ আছে, এই যে দেখেন সামান্য দন্দুল গাছ আছে, সামান্য দন্দুল ধরে। তারপর আর কি নিচে এসে আমার ছেলে সহ একটু লবণ মরিচের গুঁড়ো দিয়ে পেয়ারা খেয়েছি। তারপর আর কি এই তো ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।